আপনাদের স্বাগত। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো বানাবো। তার জন্য যা যা উপকরণ নিয়েছি, মুগ ডাল নিয়েছি, এখানে আমি লাউটা কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, হলুদ নিয়েছি, জিরার গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আছে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা ফোড়নের জন্য, আর জিরা, গোটা জিরা ফোড়নের জন্য। আমি এখানে ডালটা প্রথমে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আমাদের এটা ভাজা হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি নামিয়ে ধুয়ে নেব। এবার আমরা কড়াইটার মধ্যে জল দিয়ে দেব। ডালটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ডালটা ফুটলে তবে আমরা চাল কুমড়োটা দেবো। ডালটা একটু ফুটে গেলে চাল কুমড়োটা দেবো। আমার ডালটা ফুটে গেছে, আমি 2 মিনিটের মতন ডালটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে এই চাল কুমড়োগুলো দিয়ে দেবো। আমি অল্প জল দিয়েছিলাম, চাল কুমড়োগুলো ফুটলেই জল বেরোবে, আরও ওই জলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমরা এটাকে ঢেকে দেব। এটা এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। এটা সেদ্ধ হতে হতে আমরা ততক্ষণে একটা পাত্রের মধ্যে জিরেটাকে একটু গরম করে নেব, শুকনো পাত্রে। আমি এটা একটু গরম করে নিলাম। আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে, আমরা এবার এটা খুলে নেব। দেখুন এটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি হলুদ দিয়ে দেব।
হাফ টেবিল চামচের মতো আমরা হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাতে আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দেব। এটা আমাদের ফুটে গেছে। এবার এটা আমরা নামিয়ে ফোড়ন দেব। আমি এর মধ্যে এবার 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। আর এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। তারপর জিরাগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দেব। এবার এর মধ্যে আমি এই ডালটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি জিরার গুঁড়োগুলো দিয়ে দেব। এবার এটাকে আমরা একটু ঢেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমরা ফিরে এসেছি। আমাদের এটা তৈরি হয়ে গেছে একদম। এর মধ্যে এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এটা আমাদের তৈরি হয়ে গেছে। একটু ফুটে গেলেই এটাকে আমরা নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের এটা তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপনারা এই রান্নাটি বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।